হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি আজকের ভিডিও শুরু করছি আর আজকে সকাল সকাল একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমরা যাচ্ছি একটা জায়গায়, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে ঠাম্মিকে দেখতে যাবো, একটা ঠাম্মি আছে, তো সেখানে যাওয়াই হচ্ছিল না তোমার দাদাভাইয়ের ছুটির জন্যে, তারপর বাড়িতে পুজো আছে ওই জন্য সেইভাবে যাওয়া হচ্ছিল না। ঠাম্মিরও অনেকটা বয়স হয়ে গেছে, তো অনেকদিন ধরে ভাবছি যাবো, আর যাওয়াই হচ্ছিল না। তো ফাইনালি আজকে আমরা রেডি হয়ে নিয়েছি। আর আকাশে প্রচণ্ড বৃষ্টি, তোমার দাদাভাই বলছিল যে এত বৃষ্টির মধ্যে করে যাবে, তো আমি বললাম চলো বৃষ্টি হোক যাই হোক আজকে যাবো। তো সেই কারণে সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে গেছি। আর এই যে দেখো আমার ছেলে, আমার দাদাভাই সবাই আছে। আর এই যে আমার শাশুড়ি দেখছো, এটার ট্রেনটা আছে। তো এই যে ট্রেন এসছে, ট্রেনের মধ্যে আমরা উঠবো এবারে। ট্রেনে উঠে পড়েছি আমার শাশুড়ি, আমার দাদাভাই, আমার ছেলে, আমরা চারজনেই যাচ্ছি। আর বাবা বাড়িতে আছে, সকালে রান্নাবান্না করে খেয়ে দিয়ে নিয়ে তারপরে আমরা বেরিয়েছি। তো এই যে যাবো, কিছু কেনাকাটাও করবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আমরা এই যে দাসনগর স্টেশনে নিয়ে এসেছি। তো ওখান থেকে আমাদের এই লাইনের রুটটা ভীষণ খারাপ, একদম টাইমে ট্রেন আসে না। তো 11টা 15 ট্রেন আসার কথা, সেখানে 12টা 15তে ট্রেন এসছে, মানে 1 ঘন্টা লেট। তো যাই হোক এসে গেছি ফাইনালি এখানে। এবার চলো এখান থেকে যাবো, তোমরা দেখতে থাকো আমরা কী করছি না করছি, কীভাবে যাচ্ছি সবটা দেখতে থাকো। আর তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা ফুল ওয়াচ করো প্লিজ। তো এই যে দেখো মা যাচ্ছে, আমার ছেলে, আমার দাদাভাই দুজনের সামনে যাচ্ছে, তারপরে এই যে দেখো আমি। এবার ছেলের খিদে পেয়ে গেছে, সকালে বমি করছিল, ওই জন্য একটুখানি ভাত খেয়েছে আর কিছু খায়নি, বলতে খিদে পেয়ে যেতে। ভাবলাম কি ভেবেছিল একটা কেক খাইয়ে দিই বলে ওকে একটা কেকের দোকানে নিয়ে গেছি। তো ওকে জিজ্ঞাসা করা হচ্ছিল যে কী খাবে। তো ও আরেকটা পাউরুটির মতো একটা জিনিস, সেইটাকে খাবে বলছিল, কিন্তু আমার বাবাই বলছিল ওটা খাস না, মানে শরীর খারাপ করবে খেলে। আর বাচ্চা তো ওরা হয়তো টেস্টে মুখে ভালো লাগে বলে যা ইচ্ছা তাই খেতে চায়, কিন্তু ওদেরকে তো খাওয়ানো ঠিক না, তাই না? খাওয়ালেই মানে শরীরে প্রবলেম দেখা দেবে, শরীর খারাপ করবে। তো ওই জন্য ওকে একটা ভালো চকলেট কেক কিনে দিলাম। আর প্রচণ্ড জোরে খিদে পেয়েছে ও। তো আমি ক্যামেরাটা ধরে আছি, ওই জন্য আমি খাওয়াতে পারিনি, মাকে বললাম খাইয়ে দিতে, ওর ঠাম্মি ওকে খাইয়ে দিচ্ছি। আর ও খাচ্ছে কেকটাকে। এই যে ও এদিকে কেকটা খাচ্ছে, তোমার দাদাভাই বললে আমরাও তাহলে চলো একটা কিছু খাই, আমাকে জিজ্ঞাসা করছিল কী খাবে। তো আমি বললাম যে দেখো যেটা ইচ্ছা না, আমার কোনো প্রবলেম নেই, যেটা খাবে খাবো। তো বলে এই যে দেখো ছেলে এদিকে খাচ্ছে, খাওয়া ছেলে কমপ্লিট হয়ে গেলে তারপরে আমরাও খাবো। দাদাভাই বললো একটা খেয়ে নিই চলো। তো এই যে রেড ভেলভেট কেক নিয়েছে, তো ও খাচ্ছে। তো আমি ঠিক আছে চলো ওইটাই খাওয়া যাক। তো ওটাও খেয়েছি। তারপরে এই যে দেখো মিষ্টির দোকানে চলে গেছি, মিষ্টির দোকানে গিয়ে ওখান থেকে মিষ্টি নিয়ে নিলাম। আর এই যে দেখো এইখানে একটা মন্দির, এটা ভীষণ জাগ্রত মন্দির, আর শনিবার হলে কিন্তু অনেকটা পুজো হয়। এটা এই মন্দিরটা কিন্তু আমি যখন এসেছিলাম তখন কিন্তু একদম অন্যরকম ছিল। আর তারপরে এখন তো একদম চেঞ্জ করে দিয়েছে, প্রায় আজ 9 বছর হয়ে গেছে আমি এসেছি। 9 বছর পরে মন্দিরটা দেখলাম, আর ভীষণ জাগ্রত কালী ঠাকুরটা। তো এখানে ঢুকে মাও গেছে, আমিও গেছি, একটু প্রণাম করে নিলাম। আমি তো এখানে যাইনি, ভিতরে কখনো যাওয়া হয়নি সেইভাবে। তো আজকে মায়ের জন্য ভাবলাম চলো যাই ভিতরে। তো ভিতরে গেলাম, আর ভীষণই ভালো লাগছিল, আর ভীষণ জাগ্রত ঠাকুরটা। তো তোমার দেখতে খুব ভালো লাগবে। আর এই হলো ঠাম্মি। তারপর ওখানে গিয়ে অনেকটা টাইম গল্প করেছে, ক্যামেরাটা ঠিক সেইভাবে করতে পারিনি। তারপর এই দেখো তোমার দাঁড়াই না, ছেলেটাকে ছোটো জুতো পরিয়েছে, সে আর হাঁটতে পারছে না, ব্যাস কোলে উঠে পড়েছে। তো ওকে কোলে করে নিয়ে যাচ্ছে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। পুরানো বন্ধুরা কিন্তু আমার পাশে আছে, আমার নতুন বন্ধু যারা আছে আমার চ্যানেল আর তোমার দাদা একটুখানি হাঁটিয়ে নিচ্ছে বা একটু কোলে নিচ্ছে, এইভাবে নিয়ে যাচ্ছে ওকে। আর জুতোটা ছোটো তো ওকে লাগছে, হাঁটতে পারছে না ওই জন্য।
আর এই যে দেখো শাশুড়ি মা ব্লাউজ নিয়ে ব্লাউজের দোকানেও চলে এসেছে ব্লাউজ নিয়ে। এই যে দেখো ব্লাউজ তারপরে ছেলের জন্য একটা জুতো নিতেও চলে এলাম, কারণ ওই জুতো পরে এখন অনেকটা দূর স্টেশনে যেতে হবে ট্রেনে করে, সেই ট্রেন ধরতে, তো ওই কারণে মানে ও হাঁটতে পারবে না, দাদাভাইও নিয়ে হাঁটতে পারবে না, ওই জন্য ওকে বললাম যে জুতো কিনে দাও, আর এমনিতেও জুতো ছোটো হয়ে গেছে, তো ভাবলাম চলো একটা জুতো কিনে দেওয়া যাক। তো এই জুতো দেখছি, কিন্তু যে জুতো বার করেছি সেই জুতোটা আমার পছন্দ হচ্ছে। দোকানে চলো, দোকানে গিয়ে দেখি কী আছে। একটা জুতো জুতো কেনা হয়ে গেছে, তারপরে চলে এসেছি হাউস যে এখানে শাড়ি নেবো। আমাদেরও ইচ্ছে একটা আলাদা করে লাল শাড়ি নেবো, তারপরে মাও শাড়ি নেবে, কারণ মাসির সামনে জন্মাষ্টমী আছে, জন্মাষ্টমীর জন্য তো সেই জন্য শাড়ি নেওয়ার আছে, বেডশিট অনেক কিছু নেওয়ার আছে। তোমরা দেখতে ভালো লাগবে তোমাদের। তো এই যে আমি বলছি যেগুলো বেনারসির মতো শাড়ি, এরকম আলতা করে শাড়ি আছে বার করে দেখাচ্ছি। কিন্তু অনেকদিন থেকে ভাবছি আলাদা করে শাড়ি নেবো, কিন্তু ঠিক সে মনের মতো আর হচ্ছে না। তো অনেকদিন থেকে খুঁজছি, কিন্তু তাঁতের বার করে ঠিক পছন্দ হচ্ছে না। শাড়ি দেখবে প্রচুর ভালো, মানে ভালো ভালো কালেকশানও পাওয়া যায়, আর খুব সুন্দর শাড়ি, সব কিছু ভালো, এখানে সব জিনিসই ভালো, ভীষণ সুন্দর। তো তোমরা দেখতে থাকো, যে যেখান থেকে দেখছো ভিডিওটা ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। এই দেখো আরেকটাও বার করেছি, এরকম আমারও পছন্দ হচ্ছে না, এটা অন্য রকম চাই, যেরকম চাই সেরকমই পাচ্ছি না। আবার এই যে বেনারসি টাইপসের এটা বার করেছি, তাঁত নয়, এমনি যে সিল্কের যেগুলো হয়, লাল টকটকে পাড় ভেতরে, ওই যে লাল টকটকে পাড়, হ্যাঁ ওটা সিল্কের ভেতরে পাবে। তো বললো যে ওই দিকে সেখানে গিয়ে দেখাতে, বললো যে ওখানেই আছে, দেখো চলো দেখি অন্য কোথাও কী আছে অন্য সাইডটাতে, তো অন্যদিকে যাচ্ছি। চলো ভিডিওটা বন্ধুরা তোমার পাশে আছে, সাবস্ক্রাইব করে তোমার পাশে থাকার অনুরোধ রইল। আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব চল সাবধানে। দেখো সাইডে শাড়ি দেখার জন্য এখানে শাড়ি লেহেঙ্গা সব কিছুই আছে, তো চলো দেখা যাক। দেখো ভীষণ সুন্দর সুন্দর কালেকশান। এর উপরে চলো। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী পার্ট আবার আসবে।